কেমন বিক্রি হচ্ছে অ্যাংলে? ভালো ভালো। পার করেগা বাবা, পার করেগা বৌদির বাবা, পার করেগা তোমার বাবা, পার করেগা আমার বাবা। পার করেগা। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে যেহেতু শ্রাবণ মাস শুরু হবে, ভোলে বাবার এত ভক্ত এই রাস্তা দিয়ে যাবে, অন্তত রাস্তাটা ঠিক করা উচিত ছিল। পার করেগা পার করেগা পার করেগা বাবার কত টেম্পার। চলে এসেছি বিধাননগর রেলওয়ে স্টেশন, নারায়ণ আমি চলে এসেছি। আর ট্রেন আসছে ব্যারাকপুর লোকাল, আমরা যাব ব্যারাকপুর। আর ব্যারাকপুর লোকালের খবর হয়ে গেছে, ট্রেন ঢুকে গেছে ব্যারাকপুর লোকাল। ট্রেনে উঠে গেলাম, ট্রেন পুরো ফাঁকা, কত সিট, সব জায়গায় পুরো ফাঁকা ট্রেন। এদিকে এদিকে নেমে গেছি ব্যারাকপুর, এবার বাইরে যাব। আর ওখানে আবার দাঁড়িয়ে আছে অভিষেক, অভিষেক আমাদেরকে একটু ছেড়ে দেবে। আমি চলে এসেছি এই ব্যারাকপুর জংশন, এই যে আমার পিছনে ব্যারাকপুর জংশন। আর এখান থেকে আমার যাত্রাটা শুরু করছি। এখান থেকে যাব আমি শেওড়াফুলি ঘাট। এখান থেকে শেওড়াফুলি ঘাট আপনি অটো টোটো পেয়ে যাবেন। এখান থেকে অটো টোটোর ভাড়া হলো মাত্র 15 থেকে 20, এর মধ্যেই কিন্তু নেবে, ঠিক আছে। আর আমার জন্য রিসিভ করার জন্য চলে এসছে অভিষেক, আগেরবারও এসেছিল। আর এই যে অভিষেক চলে এসছে, অভিষেক আমাদেরকে একটু শেওড়াফুলি ঘাটে নামিয়ে দেবে। তো যাই, এবার অভিষেক প্রত্যেকবারের মতো এবারও সেই লিফট দিতে চলে এসছে। ও তারকেশ্বর যায়, এই আমাদের একটু দিয়ে চলে যায় তারকেশ্বর। এই আমরা 3 জন চলে যাচ্ছি গাড়িতে। এই যে অভিষেক ড্রাইভ করছে, সামনে থাকা ও নতুন বুলেট কিনেছে, সেই বুলেটেই আমরা যাচ্ছি। ওয়েলকাম টু ব্যারাকপুর। এটা হলো শম্ভুনাথ মন্দির, এই ব্যারাকপুর। এটা লাটবাগানের মধ্যেই তো আছে না? এটা ক্যান্টনমেন্ট টাউন। ওখানে এই শম্ভুনাথ মন্দির দর্শন করে তারপর আমরা সেই শেওড়াফুলি ঘাটের দিকে যাব। যাই বলে হারার মান। ফেরিঘাট থেকে টিকিট করে নিলাম, দুজনে 20 টাকা, 10 টাকা করে টিকিট। আর এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, এই যে টিকিট কাউন্টার। খুলে দিচ্ছে। উঠে গেছি লঞ্চে, একদম পাক্কা টাইমে চলে এসেছি। আর লঞ্চও ছেড়ে দিল। আর ওই পারই হলো সেই নিমাইতীর্থ ঘাট। আর এদিকে কিন্তু জোয়ার লেগে গেছে, জোয়ার লেগে গেছে। আর 9টা 41-এ জোয়ারটা সব থেকে ভরা জোয়ার থাকবে, ওই জোয়ারেই জলটা তুলতে হবে। পৌঁছে গেলাম সেই শেওড়াফুলি ঘাট। আর এখন টাইম হয়ে গেছে 9টা 22। এই ওই পার থেকে এই পারে আসতে মাত্র 5 থেকে 7 মিনিট লেগেছে। এখানে এরকম প্রচুর দোকান আছে, এসে এখানে কেনাকাটা করতে পারেন। আমরা এই ভোলে বাবা পার করেগা এইটা একটা নিচ্ছি। আর আমি একটা এই গামছা টাইপের নিচ্ছি, এটা জয় শ্রীরাম, ওই মহাকাল লেখা আছে, এটা সরি, এটা নিচ্ছে, এটা 90 টাকা নিচ্ছে। আর এইগুলো নিচ্ছে 5 টাকা পিস। এই ঘটগুলো পিস কত আছে? 10 টাকা। এগুলো 10 টাকা করে। হ্যালো, কোনটা? ওটা ভালো হবে না এটা ভালো হবে? এটা ভালো। এটা কত করে? ওটা 20 টাকা পিস। 20 টাকা পিস। এইটা এখানে খোলা আছে। এগুলো হলো 20 টাকা পিস বলছে, আর ওগুলো 10 টাকা। এটা একটু হার্ডি আছে, খোলা একটু, মুখটা দেখ। ঘর সবসময় জল দিয়ে চেক করে নেবে। এখানে বাক্স সাজানোর প্রচুর দোকান আছে, এখানে আপনারা বাক্স সাজিয়ে নিতে পারেন।
সুন্দর সুন্দর বাক্স সাজানোর সব জিনিসপত্র এখানে আছে। আর ঘটও এখানে প্রচুর দোকান আছে, ঘট নিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, কাল সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি এখন চলে এসেছি সেই নিমাই তীর্থের ঘাট। আর এখান থেকেই সেই গঙ্গা জল তুলবো, আর তুলে সেই পায়ে হেঁটে পৌঁছাবো সেই তারকেশ্বর মহাদেবের দরবারে। জয় ভোলে। এই নিমাই তীর্থের ঘাটে ভিড় শুরু হয়ে গেছে, সবাই জল তুলছে, সবাই জল তুলে বাঁক রেখে দিয়েছে। এখানে বাঁক রাখারও সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে আপনি বাঁক রেখে দিতে পারেন। আর সব বাবার সেই চেলা সবাই জল তুলে নিয়ে চলে যাচ্ছে এই তারকেশ্বরের। জয় বোম, বল বোম, জয় ভোলে। সবাই রেডি হয়ে গেছে, আমরাও এবার স্নান করবো, আর স্নান করে আমরাও জল তুলে সেই ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দেব। জোয়ারও লেগে গেছে, সেই জোয়ারের জল তুলব। প্রচুর ভিড় এখানে দেখছেন, সবাই জল তুলতে চলে এসছে। দেখুন জোয়ারের জল এইখানে চলে এসছে। এবার যাচ্ছি সেই ভোলে বাবার জল তুলতে, জোয়ার লেগে গেছে। ভোলে বাবার জল তুলে তারপর আবার এখন शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो। जय बोले हर हर महादेव। এবার নারায়ণও যাচ্ছে সেই জল তুলতে। नमः भवभयहर करुणाकराय अनन्त। জল তুলে নারায়ণ চলে আসছে। এবার আমরা কপালে সেই তিলক টানবো। প্রচুর লোক এই নিমাতীর্থের ঘাটে আসছে, তারা এবার স্নান করবে আর এই নিমাতীর্থের ঘাট থেকে জল তুলবে। প্রচুর ভক্ত আছে বাবা। नमो नमः। কপালে এবার তিলক টেনে নিচ্ছি সেই ভোলে বাবা। ভোলে বাবার তিলক টেনে নিলাম। এটা শুধু একটা যাত্রা না, এটা একটা অটল ভক্তি ও আত্মবিশ্বাস। সেই ভোলে বাবার কাছে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে এই গঙ্গা জল তুলে। জয় ভোলে। জল জয় ধূপ দিয়ে দিলাম। একসময় এই নদের নিমাই এই ঘাট থেকেই জল তুলে পায়ে হেঁটে পৌঁছেছিলেন সেই তারকেশ্বর ধাম। তারপর থেকে এই ঘাট সেই ওনার নামেই সংকল্পিত। আর এই ঘাট থেকেই আমরা সবাই জল তুললাম, আর এবার যাব সেই ভোলে বাবার তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। জয় বলে হর হর মহাদেব। এখন বাজে 10:30, আর আমরা স্টার্ট করলাম এই নিমাই তীর্থের ঘাট থেকে, হাঁটা স্টার্ট করলাম। কতক্ষণ লাগছে সেই ভোলে বাবার মন্দিরে যেতে সেটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে তারকেশ্বর ধাম টোটাল দূরত্ব হলো 35 থেকে 37, 35 থেকে 37 কিলোমিটারের মধ্যে হবে। তো সেই রাস্তাটা কভার করব পায়ে হেঁটে। টোটাল কতক্ষণ লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। আর হাজার হাজার ভক্ত আজকের দিনেই সেই নিমাই তীর্থের ঘাট থেকে জল তুলে ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর মুখে একটাই বোম বল, বোম বল। সবাই চলেছে আর আমরাও চলেছি। আর এবার আমি আর নারায়ণ দুজনেই যাচ্ছি সেই ভোলে বাবার কাছে। হর হর মহাদেব। পার করেগা, পার করেগা তারক বোম। বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার, বাবার কথা শালি, বাবার কত শালি। বাবার মাথায় চুল নেই, বাবার মাথায় চুল নেই। বিভিন্ন সাইডে শুনতে শুনতে আমরা পৌঁছে যাবো সেই ভোলে বাবার কাছে।
বাবার মাথায় জল ঢালে বাবার মাথায় জল ঢালে ভোলে বাবা पार करेगा ভোলে বাবা पार करेगा पार करेगा पार करेगा तारक बम ওই দেখা যায় বাবার বাড়ি चलो चलो बम बोल तारक बम पार करेगा 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 तारक बम পার করে। এই ভিডিওতে আমি দেখাবো সেই নিমাই তীর্থের ঘাট থেকে জল তুলে সেই 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালা সমস্তটাই থাকবে আমার এই ভিডিওতে। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা নেক্সট পরবর্তী সোমবারে আসবেন আমার এই ভিডিও দেখে তাদের জন্য পুরো ইনফরমেশান থাকবে। তো চলুন যাওয়া যাক সেই ভোলে বাবার দিকে। জয় ভোলে। বৈদ্যবাটি রেল স্টেশন ক্রস করছি। এই যাত্রা শুধু একটা হাঁটা নয়, একটা ভক্তি, একটা অনুভব, একটা আত্মার আরাধনা। কাঁধে গঙ্গা জল নিয়ে হাজার হাজার ভক্তের সঙ্গে আমিও হেঁটে বলছি বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বলে जय बोले जय बोले पार करेगा 50 করে পানি গ্লাস 50 করে এখানে 50 টাকা করে সানগ্লাসও পাওয়া যাচ্ছে রাস্তায়। রাস্তায় পড়ে গেল জল ছত্র, সেই জল ছত্র থেকে আপনারা জল বা এখানে জুসও খেয়ে নিতে পারেন। পার হচ্ছে সেই 4 রাস্তার মোড়, সোজাই চলে যাচ্ছে সেই তারকেশ্বর। আর এই ডান দিকের রাস্তা চলে যাচ্ছে বর্ধমান, আর বাঁ দিকের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে কলকাতা। আমরা সোজাই যাব সেই তারকেশ্বর, এটাই সেই সোজা কলকাতা চলে যাচ্ছে বর্ধমান তারকেশ্বর। আর আমার পিছনে হলো সেই বৈদ্যবাটি হয়ে সোজা আপনাকে যেতে হবে শেওড়াফুলি ঘাট, সেই নিমাই তীর্থের ঘাট। তো রাস্তাও একটু গরম হয়ে গেছে, এখন রাস্তার তাপ বেড়ে গেছে, পায়ে কিন্তু এবার গরম গরম লাগছে। বলে বাবা এখনই বৃষ্টি দিয়ে দেবে, কিন্তু যতক্ষণ বৃষ্টি না দেয় ততক্ষণ তো এই তাপ নিতেই হবে। এই ভোলে বাবা এখানে এখন একটু রেস্ট করছে বসে, আর পুরো টিম এখানে রেস্ট করছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জলছত্র থেকে একটা বিস্কুট দিলাম সেটা, এখানে জলও খাওয়াচ্ছে। রাস্তায় যেতে যেতে এরকম শৌচাগার পাবেন, লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারে। এরকম রাস্তায় অনেক শৌচালয় বানানো আছে এখানে, যারা লেডিস আসবেন তাদের জন্য খুবই ভালো। জয় সেই ভোলে বাবা কাঁধে করে আস্তে আস্তে করে চলেছে সেই তারকেশ্বরের ধামের উদ্দেশ্যে। জয় বলে জয় বলে জয় বলে। অনেকটাই কষ্ট করছেন এনারা, সেই কষ্ট করে ভোলেনাথকে নিয়ে যাচ্ছে সেই তারকেশ্বরে। জয় বলে জয় বলে। রাস্তাটা খারাপ ছিল, এমনি চাকা আছে, তাও রাস্তাটা খারাপের জন্য ওইখানটায় কাঁধে নিতেই হবে, ওর জন্য ওনারা একটা কাঁধে নিলে সে ভোলে বাবাকে। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে যেহেতু শ্রাবণ মাস শুরু হবে, ভোলে বাবার এত ভক্ত এই রাস্তা দিয়ে যাবে, অন্তত রাস্তাটা ঠিক করা উচিত ছিল, যাতে ভক্তরা খুব সুন্দরভাবে খালি পায়ে হেঁটে যেতে পারে। কিন্তু এখানকার যে রাস্তার অবস্থা, তো ভোলে বাবা যারা ভক্তরা যাবে তাদের পায়ের অবস্থা কি হতে পারে এই রাস্তা থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন সেটা। বাহ, এখানেও কেদারনাথের একটা কেদারনাথ বানিয়েছে। টিম কোথায়, কজন আছে? বাহ, 20 জনের টিম আছে না? বাহ, সুন্দর সুন্দর। ভোলে বাবা বাবুঘাট থেকে হেঁটে কবে থেকে স্টার্ট হলো? শনিবার থেকে। বাহ, শনিবার থেকে হেঁটে হেঁটে এটা নিয়ে আসছে। এই শ্রাবণী মেলা উপলক্ষে এখানে স্বাস্থ্য ক্যাম্পও খোলা হয়েছে,
সরকারের তরফ থেকে যাদের কোনো প্রবলেম হলে পায়ে কোনো বা শারীরিক কোনো প্রবলেম হলে এখান থেকে আপনারা চেক আপ করতে পারেন। হর হর মহাদেব। আমি একটা জল নিয়ে নিলাম। বল বম বল বম। আজকের দিনে শুধু সবাই সেই গঙ্গা জল নিয়ে নিমাই তীর্থঘাট, ব্যান্ডেল, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এমনকি বিহার ও ঝাড়খণ্ড থেকেও লোক আসছে সেই ভোলে বাবার মাথায় জল অর্পণ করার জন্য। জয় ভোলে। ভোলে বাবা পার করেগা, তোমার বাবা পার করেগা, পার করেগা, ऊंचा नीचा पार करेगा, गड्ढा गुड्ढी पार करेगा, भोले बाबा पार करेगा, नाग बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, डमरूधारी पार करेगा, जटाधारी पार करेगा, गंगाधारी पार करेगा, भोले बाबा पार करेगा, डमरू बाबा पार करेगा, नाग बाबा पार करेगा, चौधरी बाबा पार करेगा, तोमर बाबा पार करेगा, अमर बाबा पार करेगा, सिद्धिर बाबा पार करेगा, दादर बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, मुखे बोलो पार करेगा, भोले बाबा পার করেগা। এখন বাজে 1:22 আর আমাদের এখান থেকে আর তারকেশ্বর মন্দির লাগবে 29 কিলোমিটার, 29 কিলোমিটার। আর এখন হঠাৎ সূর্যর তেজ বেড়ে গেল আর রাস্তাও গরম হয়ে গেছে। এতক্ষণ সূর্যটা হালকা ছিল, ওয়েদারটা। পায়ে অ্যাংলেট পরতে হয়েছে, এই যে নানান ওপরে নিয়েছে অ্যাংলেট। মানে এতটা রাস্তা গরম হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। একটু বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে। বৃষ্টি দেখাচ্ছে ওয়েদার আপডেটে 2টোর সময় বৃষ্টি আছে, তো বৃষ্টি হতেও এখনও 40 মিনিট লাগবে যদি হয়। এখানে ওয়েদার আপডেট অনুযায়ী সবাই হাঁটছে সেই ভোলে বাবার মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছে। সবার পিঠে সেই জল, ভোলে বাবার গঙ্গা জল নিয়ে যাচ্ছে। এখান থেকে তারকেশ্বর আর 24 কিলোমিটার, কামারকুণ্ডু 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি নসিবপুর। সেই নসিবপুর আমরা এখন ক্রস করছি। এখান থেকে তারকেশ্বর আর 24 কিলোমিটার, কামারকুণ্ডু 4 কিলোমিটার, সিঙ্গুর 2 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি নসিবপুর। সেই নসিবপুর আমরা এখন ক্রস করছি। আমরা এখন পার করছি এই নসিবপুর মোড়। এখানেও কিন্তু স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে সেই সরকারের তরফ থেকে। যদি কোনো শারীরিক প্রবলেম হয় এখানে আপনারা চেক আপ করতে পারে। আর বিদ্যুৎ দপ্তর থেকেও একটা স্টল করা হয়েছে। আর এখানে অ্যাংলেট বিক্রি হচ্ছে শুধু। আমি নবদ্বীপ থেকে আসছি। নবদ্বীপ থেকে? সেই আপনি কি নিমাই তীর্থের ঘাট থেকে জল তুলেছেন? হ্যাঁ। কেমন লাগছে ভোলে বাবার এই দর্শন করে যেতে? খুবই ভালো লাগে, যে প্রত্যেক বছরই আসি, আমার খুব ভালো লাগে। জন্য শ্রাবণ মাসেই আসি। শ্রাবণ মাসে প্রথম সোমবারই কি আসেন প্রত্যেকবার? হ্যাঁ, প্রথম সোমবারে আসা হয়, ওটাই আসি। আচ্ছা আচ্ছা। পার করেগা, পার করেগা। ভোলে বাবা। এখন বাজে দুপুর 2:08 আর আমরা এই বিশ্বেশ্বর মন্দির ক্রস করছি, সেই ভোলে বাবার মন্দির। রাস্তায় প্রচণ্ড গরম হয়ে গেছে সূর্যের তাপে। সবারই এখন কষ্ট হচ্ছে এই হাঁটতে এই রাস্তা দিয়ে। তাও হেঁটে চলেছে সেই ভোলে বাবার ভক্তরা। এখন বাজে দুপুর 2:20 আর আমি এখন পৌঁছে গেছি সেই ডাকাত কালীবাড়ি। এই ডাকাত কালীবাড়ির সামনে চলে এসেছি। এবার সেই মাকে দর্শন করে তারপরে বাবার দর্শনের উদ্দেশ্যে রওনা দেবো। এই সেই ডাকাত কালীবাড়ি। সেই মা ডাকাত কালীবাড়ি দর্শন করছি। কালীবাড়ি দর্শন করে এবার এই সোজা রাস্তাটাই যাচ্ছে সেই তারকেশ্বর। আমি ওই দিকেই যাবো যাই বলে। বাচ্চারা দেখো কীভাবে যাচ্ছে, ও সেই ভোলে বাবার কাছে যাচ্ছে। হ্যালো, গরম লাগছে? কোথায় যাচ্ছ? ভোলে বাবা। বাহ, ভোলে বাবার কাছে যাচ্ছে কাঁধে উঠে। তোর কি বিক্রি করছিস? কত করে? জোড়া 20? বাহ, তো ভালোই অ্যাংলেট বিক্রি করছিস। কেমন বিক্রি হচ্ছে অ্যাংলেট? ভালো হচ্ছে?
বাহ বাহ বাহ, খুব সুন্দর। এখন বাজে দুপুর 3টে আর আমি এখন ক্রস করছি সেই সিঙ্গুর রেলওয়ে স্টেশনের যে গেট সেটা ক্রস করছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই তারকেশ্বর। একটুখানি বসেছিলাম, তারপরে আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, কোথা থেকে আসছি? হ্যাঁ, তো বাচ্চা ছেলেও সেই ভোলে বাবার কাছে জল নিয়ে হাঁটছে। ভোলে বাবার কাছে কিন্তু পৌঁছাতে গেলে কোনো বয়স লাগে না। ভোলে বাবার প্রতি ভক্তি আর শ্রদ্ধা সেটা থাকলেই কিন্তু আপনি ভোলে বাবার কাছে পৌঁছে যাবেন। এর জন্য কোনো বয়স লাগে না। যাই বলে সিঙ্গুর রেল স্টেশনে আমরা ক্রস করছি। এখানে ভিড়টা দেখুন শুধু। মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। অলরেডি 1-2 ফোঁটা পড়া স্টার্ট হয়ে গেছে। এমন বিশ্বাস আছে যে এই দিনে ভোলে বাবার মাথায় জল অভিষেক করলে সমস্ত পাপ মোচন হয় ও সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। ওর জন্য সমস্ত ভক্তগণ সেই চলেছে সেই ভোলে বাবার মাথায় জল অভিষেক করতে। যাই ভোলে। এখন বাজে বিকেল 4:06 আর আমি ক্রস করছি এই হুগলি জেলার পুলিশ সুপারের অফিস। কামারকুণ্ড ব্রিজের উপর থেকে ভিউটা দেখুন। লোকে লোক, সবই যতদূরই চোখ যায় সেই ভোলে বাবার ভক্তরা জল নিয়ে হেঁটে চলেছেন তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, হর হর মহাদেব। আর যারা একবারও এই যাত্রা করেনি তাদেরকে বলবো জীবনে একবার অন্তত এই যাত্রা করুন শ্রাবণে। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এর শক্তি। যাই বলে অনেক ভক্তরা বলে থাকেন যদি শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বর ভোলেনাথের দর্শন মেলে তাহলে জীবনে আর কিছু চাওয়ার থাকে না। আজ আমি সেই সৌভাগ্য নিয়ে এসেছি আর ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে সেই মাহাত্ম্য। হর হর মহাদেব বলবম। এখন বাজে বিকেল 5:20 আর আমরা ক্রস করছি সেই নালিকুল রেলগেট। নালিকুল বিশ্রাম, এখানে একটা ভবন করা হয়েছে শ্যামপিন মণ্ডল বিশ্রাম ভবন। এখানে আপনারা বিশ্রাম করে নিতে পারেন। আমি করছি না, আমি সোজা হেঁটে যাচ্ছি। কার করেগা পৌঁছে গেলাম সেই কাশী বিশ্বনাথ মন্দির। এবার সেই ভোলে বাবাকে দর্শন করে নেব। ভোলে বাবা, জয় ভোলে। আমি পৌঁছে গেছি এই তারকেশ্বর ধাম। এই তারকেশ্বর মন্দিরের একদম সামনে আমি এখন। এখানে লাইন দুটো ভাগ করা হয়েছে। এই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে মহিলাদের লাইন, এটা স্পেশাল লাইন। মহিলাদের লাইনটা ঠিক রাত 2টোর সময় খুলে যাবে। আর স্পেশাল লাইনে যদি দাঁড়াতে চান তাহলে 100 টাকা দিয়ে আপনাদের টিকিট করতে হবে, সেটাও সেই সকালবেলা। মানে আজকের ডেটে টিকিট করলে এখন দর্শন হয়ে যাবে আপনার জল ঢালা। আর কালকের টিকিটটা কালকে সকালবেলা করতে হবে। মহিলাদের ঝামেলা শুরু হয়ে গেছে। মহিলাদের লাইনে আর ঝামেলা শুরু। এখানে ছেলেদের লাইন হবে না, অনলি মহিলা। হবে না। এটা 2 নম্বর গেট, স্পেশাল লাইন। আমি সেই স্পেশাল লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনটা 2টোর সময় খুলবে বলছে, এখন পুরো ফাঁকাই আছে। দুধপুকুরে এখানে 2 নম্বর গেটের এদিকে আসতে গিয়ে কিন্তু আপনি দুধপুকুরে স্নানও করতে পারবেন। এই যে আমি আর নারায়ণ এখন লাইনে বসে আছি। এখন বাজে রাত 10:54, মানে 11টা বাজতে যায়। আর 2টোর সময় লাইনটা খুলবে। আর টাইম হয়ে এসছে, আর 2-3 ঘন্টা এইভাবেই বসে থাকবো। তারপর 2টোর সময় লাইন খুললে ভোলে বাবার মাথায় জল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর ভোলে বাবার কাছে আসতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। কষ্টের জন্য এখন এইভাবে লাইনে বসে আছি। এটা হলো গেট। আর আমরা এখানে এইভাবে বসে আছি। আমি
জেলখানায় আটকে আছি। বেশি লাইন নেই এখানে, কিন্তু নর্মাল লাইনটা কিন্তু প্রচণ্ড ভিড় ওখানে, ওর জন্য এই লাইনে চলে এসেছি আমরা। যাই বলি, এখন বাজে রাত 1:53 আর আমরা রেডি হয়ে গেছি, সব উঠে রেডি। আর কিছুক্ষণের মধ্যে গেট খুলবে, সব পুলিশরা চলে এসছে এখানে, পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। ওইদিকের একটা গেট কিন্তু খুলে দিয়েছে, লেডিস গেট, অলরেডি হুড়োহুড়ি লেগে গেছে। তো আমাদেরটা খুব তাড়াতাড়ি খুলে দেবে। আর আমরা ভোলে বাবার মাথায় জল ঢেলে সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যত দেখি কতটা কি দেখাতে পারবো আপনাদের। সারা রাত ঘুম হয়নি, এইভাবে জাস্ট বসে বসে একটু যেটা ঝিমানো ওটাই হয়েছে। সবাই দর্শন করে বেরিয়ে যাচ্ছে, জল ঢেলে বেরিয়ে যাচ্ছে। প্রথমে লেডিস লাইন চালু করেছে রাত 2টো থেকে, যেটা কিন্তু 10 মিনিট আগেই সেই লাইন চালু করলো। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, হর হর মহাদেব। এখন বাজে সেই রাত 2:06 আর আমার ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। আজ সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই প্রথম সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। হর হর মহাদেব, জয় ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব। তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে ভোলে বাবা। আর ওখান থেকে দর্শন করে আমাদেরকে পুরো এইভাবে বের করে দিচ্ছে। সবাই রেগে গেছে, কিছু করার নেই। কেমন দর্শন হলো? জল ঢাললেন ভালোভাবে? ঢালাঢালি হয়েছে? হ্যাঁ, জল টল ভালোভাবে ঢেলেছেন তো? বাহ, খুব সুন্দর, সবাই খুব খুশি ভোলে বাবার মাথায় আজকে প্রথম সোমবারে জল ঢালতে পেরে। যাই বলে, কেমন দর্শন হলো? জল ঢেলে খুশি তো? জল ঢেলে খুশি তো? হ্যাঁ, ঘর শুদ্ধ থাকুক। বাহ বাহ বাহ, খুব সুন্দর দর্শন হয়েছে তাহলে। দারুণ। যেও গরমপুর। এই সেই কুপন, এই কুপন নিয়েই 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এখানে লাইনটা দেখুন, এবার প্রচুর লাইন, এখানে এত বড় লাইন চলে এসছে। ওই জন্য চেষ্টা করবেন সবসময় রাতে তাড়াতাড়ি ঢুকে যেতে। একটু কষ্ট হতে পারে, কিন্তু রাতে এসে এখানে রেস্ট করাটাই বেটার। এই এখন এই লাইন কখন হবে কোনো ঠিক নেই। এখন বাজে কি বলবো, ভোর 2:40 আর ভোলে বাবার মাথায় জল ঢেলে আমরা এখন চলে এসেছি এই তারকেশ্বর স্টেশন। আর এখান জয়বাড়ি স্টেশনের মধ্যে আমরা অনলাইনে ইউটিএস থেকে টিকিটও কেটে নিয়েছি। এখন বাজে 3:03, ট্রেনে বসে গেছি আর ট্রেনটা ছাড়বে ঠিক 3:10-এ। এই হলো ট্রেনের মধ্যে, পুরো ফাঁকাই আছে, এদিকে না, এদিকে আমি বসে গেছি। ফাইনালি 3:11-তে ট্রেনটা ছেড়ে দিল এই তারকেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আমরা এবার রওনা দিচ্ছি শেওড়াফুলির দিকে। যাই বলে, হর হর মহাদেব, আবার পরের বছর আসবো ভোলে বাবার কাছে। সেই শ্রাবণ মাসে জল ঢালবো আবার হেঁটে, এইভাবে ভোলে বাবার কাছে যতদিন পারবো আসবো। যাই বলে, 4:10 আর আমরা এখন শেওড়াফুলিতে। এবার যাচ্ছি সেই ঘাটে, লঞ্চ ঘাটে এসছি, এই নিমাইতীর্থের ঘাট, 2 পয়সা ঘাট। এখন বাজে 4:20 আর চলে এসছি এই ঘাটে। আর এখান থেকে এবার বোট, এই লঞ্চে করে ওই পাড়ে যাবে। ঘাটে আসার সময় 10 টাকা, আর এখন বলছে 15 টাকা করে ভাড়া। এনাকে চিনে রাখুন, 15 টাকা করে ভাড়া হলো। চালিয়েছে লঞ্চটা, 15 টাকা করে ভাড়া নিয়েছে, 10 টাকা ভাড়া। ঠিক আছে।
ঘাট থেকে একটা টোটো নিয়ে এবার যাচ্ছি রেলওয়ে স্টেশন। ট্রেন চলে আসলো আর এই ট্রেন ধরেই আমরা এবার বিধাননগর চলে যাবো, যাই বলে হারার মহাদেব। তো এইদিকে এখন বাজে 5:43 আর আমি নেমে গেলাম এই বিধাননগর স্টেশন। তো আজকের মতন যাত্রাটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিওয়্যার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।